প্লিজ 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 দেখুন, ওদের যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, কখনো না। আমার রাখি বন্ধনের গায়ে আমি কাউকে হাত দিতে দেবো না, কাউকে না। আর যে হাত দেবে তাকে আমি মেরে ফেলে দেবো, একেবারে মেরে শেষ করে ফেলে দেবো। তুমি বন্ধন চ্যাটার্জি? হ্যাঁ। কি তারা করেছিল জানি না। এই ইমিডিয়েটলি এদেরকে কলকাতা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, চলো। রাখি বন্ধন সাথী চ্যাটার্জি আমি মানি না। আসতে পারি? আসুন আসুন আসুন, কি খবর বলুন? সব ঠিক আছে তো? ওদের কোনো বিপদ হয়নি তো? না, খুব জোর বেঁচে গেছে। কে ওদের তাড়া করেছিল, চেস করছে? কেন বলুন? সেটা তো জানি না, ঠিক বুঝতে পারছি না। তবে লোকাল পুলিশ ট্রেস করে ওদের বের করেছে, ওদের কলকাতায় পাঠানো হচ্ছে। আপনারা চিন্তা করবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার বন্ধু, আমার রাখি মা, ফিরে আয় তোরা, ফিরে আয় বাবা। তোদের যেটু বড় চিন্তায় আছে রে, ফিরে আয় তোরা। মাকে মা বোন এই কান্নাটা যদি অনেক আগে কাঁদতেন তাহলে কাজে দিত। কাঁদবে কি করে? যাও, তো হার্ট অ্যাটাক হয়েছিল, অসুস্থ হয়ে তো খাটেই শুয়েছিল। ও ঠিক আছে, আচ্ছা আমি চলি। অজয়, তুমি কেঁদো না, উনি তো বলে গেলেন যে ওরা ভালো আছে। আছে আছে, ভালো আছে, কিন্তু আমি যে শান্তি পাচ্ছি না মতো। ওরা ফিরে না আসা অব্দি আমার কোনো স্বস্তি নেই, আমার কোনো শান্তি নেই মতো। আমি শান্তি পাচ্ছি, শান্তি পাচ্ছি।
আমাকে চিনতে পারছো না? আমি তিয়াস। এই রডোডেন্ড্রন ফুল, এই পাইনের শাড়ি, এখানে যা আছে, পাহাড়ের প্রত্যেকটা পাথর, ঝর্ণা, সবাই আমাকে চেনে, তোমাকে চেনে, আর তুমি আমাকে চিনতে পারছো না? আশ্চর্য। না 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 বাবা, আমি 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 আপনাকে চিনি না, চিনি না আমি আপনাকে, আমি চিনি না আপনাকে, চিনি না, আমি চিনি। দাদা, বৌদি, বৌদি, কি হয়েছে? কি চাই? কি চাই? হু আর ইউ? আমি উত্তরার সঙ্গে কথা বলতে চাই। ও উত্তরা নয়, হ্যাঁ ও সাথী। হ্যাঁ, এসব বুঝো না, অন্য কাউকে বাড়াবেন। হ্যাঁ, উত্তরা, ওর চোখ দেখুন, ওর চোখ বলছে উত্তরা, ওর মুখ বলছে উত্তরা। আমি সাথীদিকে দেখেছি, আমি সাথীদিকে চিনতাম। সাথীদি নয়, উত্তরা। এই চলো, তোমার চলো, আরে কি হচ্ছে কি? চলো, কামান, আরে কামান, কামান, চলো। How dare you? How dare you? স্টপ ইট, প্লিজ স্টপ ইট। কি হচ্ছে এটা? কেন মারামারি করছো তোমরা? ওয়াই? আমার আমার উত্তরাকে চাই। উত্তরা আমাকে ঠকিয়েছে, ঠকিয়ে চলে গেছিল। আমার উত্তরাকে চাই। হোয়াট? কি করেছো? কি করেছে ও? কি উত্তরা? বলবো নাকি? বলবো সেদিন কি ঘটেছিল? কি ঘটেছিল সেদিন? কি বলতে চাইছো? কোথাও তো কিছু হয়নি, বলো না কি বলতে চাইছো তুমি? আই এম সো সরি, আই এম ভেরি সরি। দেখুন, আপনি কি বলতে চাইছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনার কোথাও ভুল হচ্ছে। আমি সাথী চ্যাটার্জি। স্টপ ইট, যাবে না, একদম যাবে না। বাই দ্য ওয়ে, আপনি কে? আমি ওর দাদা, and she is my wife. ও, আপনাকে একটা কথা বলি। কি কথা? আমি একটা নিউজ জানি। নিউজ? কি নিউজ? যেদিন সাথীদি মারা যায়, সেদিন কোন একটা কেমিক্যাল ফ্যাক্টরি থেকে একটি মেয়ে বিষ জোগাড় করেছিল, সায়ানাইড। কি? হ্যাঁ, আর সেই রাতে সাথী চ্যাটার্জি আর কুমারের চ্যাটার্জি মারা যান। কিন্তু বিষ কেনার সঙ্গে এই অ্যাক্সিডেন্টের কি সম্পর্ক? জানি না, জানি না, কিন্তু সেই রাতে উত্তরা সিনহা আমার জীবন থেকে হারিয়ে যায়। আমি ওকে ভালোবাসি, তাই আজও আমি বিয়ে না করে আমি ওর জন্য অপেক্ষা করছি। অপেক্ষা করছে? উত্তরা নেই, ও মারা গেছে, সাথী জীবিত। অসম্ভব। আমি জানি সাথী চ্যাটার্জি আর কুমারী চ্যাটার্জি মারা গেছেন। শুনুন, আপনি তো বললেন না যে যেই মেয়েটা বিষ কিনেছিল সেই মেয়েটা কি? আপনার বোন, আপনার ছোট বোন উত্তরা। তোরা বিষ কিনেছিল? তোরা? কি হবে সঞ্জয়? আচ্ছা, ছেলেটা যে কথাগুলো বলে গেল, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আমার মাথা কাজ করছে না। আরে আমারও তো তাই, পুরো ব্যাপারটাই আমার ধোঁয়াশা লাগছে। আমি তোমায় বলেছিলাম না এখানে খুব বড় একটা রহস্য লুকিয়ে আছে। এখন কি করবে ভাবছো? ওই তিয়াসের কথাগুলো মেলানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই অঙ্ক মেলাতে পারছি না। আচ্ছা আচ্ছা, আমরা যদি ধরে নিই যে তিয়াস আমাদের সব সত্যি কথা বলেছে, তাহলে তো সব থেকে বড় প্রশ্ন যে
এখানে উত্তরার উদ্দেশ্যটা কি? তুমি একবার ভাবো, এই যে পটাশিয়াম সায়ানাইড, এই যে অ্যাক্সিডেন্ট, এই যে পরপর যা হচ্ছে, সঙ্গে আমি বলছি আমার কেন জানি না মনে হচ্ছে যে এর পেছনে কোনো একটা খেলা খেলছে কেউ, কেউ একটা কোনো গেম খেলছে। যে যাই খেলা খেলুক, আমি আমার গেমটা নষ্ট হতে দেবো না, কিছুতেই না। আমি 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 সমস্ত কিছু বাজি রেখেছি শুধুমাত্র ওই প্রপার্টিটার জন্য, শুধুমাত্র ওই প্রপার্টিটার জন্য। আর আমার এই পথে যে বাধা হয়ে আসবে তাকে আমি সরিয়ে দেব, জাস্ট সরিয়ে দেব। সে যেই হোক না কেন, সে উত্তরা হোক বা সাথী। শালে প্লিজ প্লিজ মাথা ঠান্ডা করো, কারণ আমাদের এখন যা করতে হবে সব ভীষণ ঠান্ডা মাথায় করতে হবে। তুমি তুমি পরপর একবার ঘটনাগুলো ভেবে দেখো। নারায়ণপুরের ঘটনা, উত্তরার এরকম অস্বাভাবিক ব্যবহার, তারপরে আমরা এখানে আসার পরে ওই ক্যাশবাবুর রহস্য, তারপরে তিয়াসের সামনে আসা, পটাশিয়াম সায়ানাইড, অ্যাক্সিডেন্ট, এই সমস্ত কিছু আমাদেরকে কনফিউজ করবার জন্য করা হচ্ছে না তো? যদি এখান থেকে গিয়েই তো আমাদের কোর্টে মুভ করতে হবে, কোর্টে কেস উঠবে, আমরা তখন কি? শোনো, ভালো কথা, আমাদের কিন্তু উচিত হবে এখান থেকে গিয়ে সমস্ত কথা আমাদের লয়ার মিস্টার পারুই জানানো। সব খেপেছো নাকি? এখানে আসার পর থেকে উত্তরার সাথীকে জড়িয়ে যা যা ঘটনা আমি শুনলাম, আমার মনে হয় না যে এই মুহূর্তে ওনাকে জানানো। পারুই জানানো সব। খেপেছো নাকি? এখানে আসার পর থেকে উত্তরার সাথীকে জড়িয়ে যা যা ঘটনা আমি শুনলাম, আমার মনে হয় না যে এই মুহূর্তে ওনাকে জানানো ঠিক হবে। তাহলে এখন আমরা কি করব? কি করবো এখন আমরা? কিছু তো একটা করতেই হবে, কিছু একটা উপায় বার করতেই হবে, আর তার জন্য দরকার আমার চল তাড়াতাড়ি চল। বন্ধন, রাখি, এই তোমাদের আসার সময় হলো। এভাবে টোটো করে ঘুরে বেড়ালে চলবে? কোনো কাণ্ডজ্ঞান নেই। আর বন্ধন, তুমি বাকি বোনকে নিয়ে চলে গেলে একবার আমাকে জানালে পর্যন্ত না। আসলে বোনকে কোথাও একা রেখে যেতে পারবো না তো। তো তো কি হয়েছে? আমার বাড়িতে রাখা যেত না? এর আগে ও কখনো আমার বাড়িতে থাকেনি। আমি শুধুই ওর টিচার, আমি ওর মায়ের মতো নই। রাখিকে আমি আমার মেয়ের মতো দেখি না। দেখেন, কিন্তু কি হয়েছে কি? স্কুলে একটা বড় ফাংশন আছে, সেখানে রাখিকে সার্টিফিকেট অফ মেরিট দেওয়া হবে। আমি সকলের সামনে ওকে দাঁড় করিয়ে বলবো ওর মধ্যে কত প্রতিভা, কত ট্যালেন্টেড আমাদের রাখি। শ্রুতিধর একবার যেটা শোনে সেটাই মনে থেকে যায়, সব কিছু মনে করে বলতে পারে। আমাদের সমাজের কাছে ও একটা অ্যাসেট বন্ধন। আর সেই ফাংশনের আজ থেকে রিহার্সাল শুরু হচ্ছে, আর তোমরা এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছ। দাদাকে বকো না, দাদা মাকে খুঁজতে গেছিল। সরি, ভেরি সরি। তোমার দাদাকে আর আমি কোনোদিনও বকবো না, কখনো বকবো না। হ্যাঁ, দাদা মাকে খুঁজতে গেছিল, দাদাকে বকো না। খুব ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে। কখনোই তোমার দাদাকে আমি বকবো না। বন্ধন, তুমি যাও, আমি রাখিকে নিয়ে যাচ্ছি। কিন্তু দিদিমণি, ও স্নান খাওয়া। রাখিকে আমি আমার বাড়ি নিয়ে গিয়ে স্নান করিয়ে দেব, খাইয়ে দেব, সব রকম যত্ন করে স্কুলে পাঠাবো। তোমার বোনের কোনো অবহেলা হবে না বন্ধন। আমি জানি দিদিমণি, আপনি তো ওর মায়েরই মতো। মায়ের মতো না বন্ধন, বলো মা। চলো রাখি, সাবধানে থেকো বন্ধন। বোন, মন দিয়ে নাচবে, ঠিক আছে? টাটা দাদা, আই লাভ ইউ। জানেন তো দিদিমণি, একটা বিশাল জাল পাতা আছে, সেই জালটা কেটে আমি কিভাবে বেরোবো সেটাই ভাবছি।
ম্যাডাম একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে? রাখি রাখি? হ্যাঁ কি মানে ওই রাখির গার্জেনের জায়গায় স্বাতী চ্যাটার্জির নাম, ওনার সাইনও।